নমস্কার বন্ধুরা, স্বস্তায়নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। আমি অল্প মশলা নিরামিষ সয়াবিন কীভাবে করে থাকি সেটি আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। আমি যেভাবে নিরামিষ সয়াবিন করে থাকি, সয়াবিনগুলো খুবই সফট আর খুবই টেস্ট হয়। তাই বন্ধুরা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে 150 গ্রাম সয়াবিন, 1 চিমটি নুন দিয়ে একটি সিটি দিয়ে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন সয়াবিনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সয়াবিনগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে নেবার পর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবার পর সয়াবিনের এক্সট্রা জল আমি চিপে ফেলে দেব না। এবারে আমি কড়া চাপিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, তারপর দিয়ে দেব 2টো তেজপাতা ছিঁড়ে, তারপর দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিলিয়ে নেব। নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি, ফোড়নে যদি সামান্য একটু চিনি ব্যবহার করেন, যে কোনো গ্রেভি বা কারির কালারটা সুন্দর হওয়ার সাথে সাথে রেসিপিটা খেতে ততটাই সুস্বাদু হয়। এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি বড় মাপের একটি আলু নিয়েছিলাম। আলুগুলো ভাজবার জন্য দিয়ে দেব সামান্য একটু লবণ, তারপর দিয়ে দেব সামান্য একটু হলুদ। আলুগুলো লাল না হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। অনেকে সয়াবিন সেদ্ধ করার পর সয়াবিন থেকে এক্সট্রা জল ফেলে দেন। এতে কি হয়, সয়াবিনের নরম ভাব থাকে না আর সয়াবিনগুলো খেতেও ভালো লাগে না, একটু ছাপড়া ছাপড়া লাগে। তাই আমার মতন করে যদি আপনারা করেন, সয়াবিনগুলো একদম নরম তুলতুলে হবে আর খেতেও স্বাদ হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটি মশলা। এই মশলাতে জিরে, আদা আর ধনিয়া একসঙ্গে করে বেটে নিয়েছিলাম। মশলা বাটিটা একটু সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এইভাবে করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কষিয়ে নেবার পর এবার সোয়া চাংগুলো দিয়ে দিলাম। সোয়া চাংগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে করে খুব ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। এতে মশলাগুলো খুব ভালো করে সয়াবিনের ভিতরে ঢুকবে। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে নেব। আর আপনারা দেখতে পাচ্ছেন সয়াবিনের থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে গেছে। যেহেতু আমার নুন দেওয়া হয়নি, এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে নেব। আর এক্সট্রা যে জলটা আছে জলটা একটু শুকিয়ে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন। আর বেশি ভালো লেগে থাকে আত্মীয় পরিজন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখুন খুব ভালো করে নেড়ে নিয়ে আমি এক্সট্রা জলটা শুকিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব 1 কাপ গরম জল। আমি জল বেশি দেব না, কারণ খুব একটা বেশি গ্রেভি রাখবো না, একটু গা মাখা অবস্থায় আমি নামিয়ে নেব। তো 1 কাপ জল দিয়ে খুব ভালো করে আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা খুব ভালো করে ফুটবার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম। ঝোলটা খুব ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে এলে আমি ঢাকনাটা খুলে নেব। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি তেজপাতাগুলো উঠিয়ে নেব। রেসিপিটি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেব কুচনো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি ফ্লেম অফ করে দেব। এইভাবে তৈরি করে আপনারা লুচি, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে।